দেশটাকে হাতিমাটিম টিমের দিকে নিয়ে যাচ্ছে, আমরা মুসলমানের সন্তান হিসেবে কোথাও কোন দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? আমাদের সন্তানদেরকে কেন আমরা সেই হাতিমাটিম টিমের দিকে নিয়ে যাচ্ছি? আমি ছোটবেলা থেকে যেহেতু মাদ্রাসায় পড়ালেখা করছি, আমি ঢাকায় পাস করছি, তারপরে আমি কলেজ জীবনে চলে গেছি। কিন্তু ছোটবেলার সেই অর্জনটা, সেই আমলটা, সেই শিক্ষাটা আমাকে কিন্তু এখন নাড়া দেয়, এখনো আমার ভিতরে সেটা ধরে রাখতে পারছি। আমি কথা বলে এই জন্যই বলছি যে আপনারা আপনাদের সন্তানগুলোকে ছোটবেলার শিক্ষাটা উন্নত করেন। কিছুক্ষণ আগে আমাদের প্রথম বক্তা সেই কথাই বলে গেছেন, আপনার বাচ্চাকে বাবা মার প্রতি যেমন ছেলে সন্তানের হক আছে, ছেলে সন্তানেরও বাবা মার প্রতি হক আছে, সেই হকটা আদায় করতেছেন কিনা নিজের বিবেকের কাছে রাতে শোয়ার সময় ভাববেন। পাশাপাশি এই প্রতিষ্ঠানটা আপনারা মোটো কেউ ভাববেন না যে একসাথে খেলা আছে, সে তো অনেক কিছু করতে পারে, এটাও সে চালাতে পারবেন না। আমার একার পক্ষে এই প্রতিষ্ঠান চালাবেন আল্লাহ, দেখো বল করবেন আল্লাহ। আমরা যখন মক্কা আঘাত করতে আসছিল, হামলা করতে আসছিল, তখন ওই সময়ের মক্কা প্রধান গেছিল ওই শাসকের কাছে। ওই শাসক ভাবছিল যে মক্কা গড় রক্ষার জন্য গেছিল, তখন সে বলছে, না, আমি তোমার কাছে মক্কার গড় রক্ষা করতে আসি নাই, তোমার জুলুমকারী লোকেরা আমার কিছু উট তোমরা নিয়ে আসছে, ওগুলো নিতে আসছে, কারণ এগুলোর মালিক আমি, তোমার যার গড় ওই গড় সে রক্ষা করবে, আমি তোমার কাছে ঘরের জন্য আসি না। এই ঘর আল্লাহর ঘর, আল্লাহ